ওরফে প্রসেনজিতের বিজয়নগরের হিরে কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি বিজয়নগরের হিরে মুক্তি পেল আজ। যখন এই মুভি ওটিটিতে আসবে তখন ফুল মুভি এই চ্যানেল আপলোড করে দেওয়া হবে, তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সৃজিত মুখোপাধ্যায়ের পর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় এবার চন্দ্রাশিস রায়। ১৯৮৮ সালে এই গল্প প্রকাশিত হয়। আজ থেকে প্রায় ৪০ বছর আগেকার লেখা এই গল্পের মূল আকর্ষণ হল ঘটনাস্থল হাম্পি। কাকাবাবু সিরিজের যে সব গল্প নিয়ে ছবি হয়েছে সবেতেই ব্যাকড্রপ খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলা যায় অত্যন্ত সিনেম্যাটিক। এক কথায় মারকাটারি। তবে সেটিং হিসাবে হাম্পিও কম যায় না কোনো দিক থেকেই। বিজয়নগরের প্রাচীন ইতিহাস এবং ৬০০-৭০০ বছর আগের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের ধ্বংসস্তূপে বাঙালি দর্শককে টেনে নিয়ে যাওয়া কম কথা নয়। ইতিহাস, ফিকশন এবং অ্যাডভেঞ্চারের সহজ মিশেল চন্দ্রশিস রায় পরিচালিত বিজয়নগরের হিরে উপন্যাস থেকে স্বাভাবিকভাবেই অল্প অল্প বদলে নিয়েছেন পরিচালক চন্দ্রাশিস রায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রেহিত ও সৌম্য। তবে মূল গল্পে যাত্রা শুরুতে একটা খেলা ছিল। কাকাবাবু এবং তার দলবল কেউ ইংরেজিতে কথা বলবে না, বললেই মাইনাস পয়েন্ট। বাঙালি সব সময়ই খেলাধুলো ঘেঁষা। আর পিকনিক বা বেড়াতে গেলে এই ধরনের খেলা একটা সময়ে বাঙালির খুব চেনা বিনোদন ছিল। তখন অবশ্য মোবাইল ছিল না, সেলফি তোলা ছিল না। তাই সিনেমায় জোজোর হাতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে নিয়ে তুঙ্গভদ্রার তীরে এসে সেলফি তোলায় বাঙালির পরিবর্তন বোঝানো হল। আবার এও বোঝা যায় বাঙালির তরি তীরে এসেও ডোবেনি পুরোপুরি। এখনও বাংলা সাহিত্যের সঙ্গে নতুন প্রজন্মের একটা ক্ষীণ যোগ আছে। পড়ুক বা না পড়ুক বইগুলোর নাম জানে এবং বইয়ের সঙ্গে সেলফি তোলার দৃশ্য বুঝিয়ে দেয় পরিচালকের রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। বিজয়নগরের হিরেও বোধহয় সেই সব বাঙালির জন্যই যাদের এখনও বাংলা বইয়ের সঙ্গে একটা ক্ষীণ যোগ আছেই। বাঙালির হারিয়ে যাওয়া মূল্যবোধের সঙ্গে যাদের আত্মীয়তা পুরোপুরি হারাজনি। কারণ কাকাবাবুর চরিত্রটাই তো একজন সাহসী, সৎ, নির্ভীক গাইডের মতো। একসময় বাবা মায়ের শাসনের বাইরে এই ধরনের কাকা, জেঠু, মামা বা জেঠুতো দাদা থাকত বা কোনো দিদিমণি, পিসি বা বন্ধুর দিদি থাকত, যারা নরম কিশোর মনকে স্বপ্ন দেখাতে পারত। তখনও তাদের মরাল কম্পাসের দিক নির্ধারণ করতে সোশ্যাল মিডিয়া, টিকটক, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা রিল আসেনি। এই সময়ে দাঁড়িয়েও সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সেই গাইড হয়ে উঠতে পারেন। এবং তার প্রধান রাইট হ্যান্ড ম্যান সন্তু, আরিয়ান ভৌমিক এবং সেকেন্ড ইন কমান্ড জোজো, পুষণ দাশগুপ্ত এই যুগের নিরিখে যোগ্য অ্যাসিস্ট্যান্ট। গল্পে রিঙ্কু, শ্রেজা ভট্টাচার্য এবং রঞ্জনের সত্যম ভট্টাচার্য অনেকটা ভূমিকা থাকলেও সেটা সিনেমায় নেই। তবে গল্পে যেভাবে ছিল সেটা যুগোপযোগী এবং রিয়েলিস্টিক নয়। অন্তত হাম্পির মতো হেরিটেজ সাইটে রিঙ্কুকে মাটির তলায় গুপ্ত ঘরে লুকিয়ে রাখা বা ঘোড়ায় চেপে রঞ্জনের বীরগাথা সিনেমাতে না রাখায় ক্ষতি হয়নি। কিন্তু অন্যভাবে এই দুই যোগ্য অভিনেতাকে ব্যবহার করা গেলে সিনেমায় আরও স্তর যোগ হত। ভিলেনের চরিত্রেও ইন্টারেস্টিং রদবদল হয়েছে। মোহন সিংকে অনুজে চট্টোপাধ্যায় বাইরের লোক না করে সেখানকার আদিবাসী হিসাবে দেখানো হয়েছে। সিনেমায় এই সংযোজন ভালো লাগলেও তা যেন খানিকটা ওপরই থেকে যায়। কারণ বিজয়নগরের হিরেকে ঘিরে স্থানীয় আদিবাসীদের যে আত্মিক যোগ তা যেন বড্ড সাদাকালো। তাদের বেঁচে থাকা বা যাপনের সঙ্গে এই হীরের সম্পর্ক বা বাইরের পৃথিবীর সঙ্গে তাদের বোঝাপড়ার যে ডায়নামিক্স সেই স্তর চিত্রনাট্যে থাকলে আরেকটা মাত্রা যোগ হত। গুরুত্বপূর্ণ চরিত্রে রাজনন্দিনী পাল, রায়া মানানসি। বিশেষ ভূমিকায় চিরঞ্জিত চক্রবর্তী, প্রফেসর শর্মা ছবিতে বিশেষ চমক। ধরা যাক অনেকেরই কাকাবাবুর গল্প নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। তাদের জন্য এই ছবি কিছু না কিছু দেবে। শীত থাকতে থাকতে হাম্পি বেড়াতে না গেলেও বড় পর্দায় দেখে নিন বিজয়নগরের হিরে। দক্ষ হাতে ক্যামেরা সামলেছেন ইন্দ্রনাথ মারিক। ভারতে এমন অবিস্মরণীয় সুন্দর, বিষণ্ণদাসী ভূমিরূপ খুব কমই আছে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক। একটা সময় ছিল যখন কাকাবাবু নামটাই বাঙালি অ্যাডভেঞ্চার প্রেমীদের চোখে স্বপ্নের আলো জ্বালিয়ে দিত। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট এই আইকনিক চরিত্র মানেই রহস্য, ইতিহাস, বিপদের মুখোমুখি হওয়া আর তীক্ষ্ণ বুদ্ধির এক অনন্য মেলবন্ধন। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে কাকাবাবুকে ঘিরে নির্মিত কিছু ছবির পর অনেক দর্শকের মনেই এক ধরনের সন্দেহ দানা বাঁধছিল। মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাগুলির মুক্তির পর মনে হয়েছিল কাকাবাবু হয়তো তার চেনা ছন্দ হারিয়ে ফেলছেন। ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই পরিচালক চন্দ্রাশিস রায় নিয়ে এলেন বিজয়নগরের হিরে। এই ছবি শুধু একটি নতুন অভিযান নয়,
বরং বলা যায় কাকাবাবু ধারাবাহিকতার জন্য এক নতুন আত্মবিশ্বাসের ঘোষণা। কেন এই ছবি গুরুত্বপূর্ণ, কেন এটি আগের কাকাবাবু ছবিগুলোর তুলনায় আলাদা, আর পরিবার নিয়ে বসে দেখার মতো অভিজ্ঞতা দিতে পারে কিনা, এই প্রতিবেদনে সেই দিকগুলোই তুলে ধরা হল। হাম্পিতে হীরের সন্ধানে কাকাবাবু। বিজয়নগরের হীরের গল্প আমাদের নিয়ে যায় কর্ণাটকের ঐতিহাসিক হাম্পি নগরীতে। কাকাবাবু, সন্তু এবং তাদের সঙ্গীরা একটি কিংবদন্তি হীরের সন্ধানে পাড়ি দেন এই প্রাচীন সভ্যতার ধ্বংসস্তূপের গভীরে। ইতিহাস, লোককথা আর একের পর এক বিপদের ফাঁদে ঘেরা এই যাত্রা কেবল ধন অনুসন্ধানের গল্প নয়, এটি এক ধরনের মানসিক দৃঢ়তা ও নৈতিক পরীক্ষার পথচলাও বটে। গল্পের মূল কাঠামো সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল রচনার প্রতি যথেষ্ট বিশ্বস্ত থেকেছে, যা এই ছবির অন্যতম বড় শক্তি হিসেবে ধরা পড়ে। এই কাহিনীতে রহস্য ধাপে ধাপে উন্মোচিত হয়েছে, হঠাৎ করে সবকিছু একসঙ্গে দর্শকের সামনে তুলে ধরা হয়নি। এর ফলে গল্পের প্রতি স্বাভাবিক এক আকর্ষণ তৈরি হয়, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। আগের কিছু কাকাবাবু ছবিতে যে টানটান কৌতূহলের অভাব অনুভূত হয়েছিল, এখানে সেই শূন্যতা অনেকটাই পূরণ হয়েছে।